আমি একটি হাদিসের প্রেমে পড়ে গেছি। হাদিসটা হচ্ছে ঠিক এমন যে যখন বান্দা একটি ঘরে কান্না শুরু করে এবং তখন আল্লাহর ফেরেশতারা বলে যে আল্লাহ তোমার এই বান্দাটা কি জন্য কষ্ট পাচ্ছে, এবং ফেরেশতারা আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে যে তার মনের ব্যথাকে তুমি আল্লাহ কমিয়ে দাও। তখন আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা এমন কোনো কিছুর মায়া পড়েছিল বা ভালোবেসেছিল যা আমার চাইতে সে বেশি ওই জিনিসটার প্রতি ভালোবেসে ফেলেছিল। আমি আমার বান্দার কষ্ট আমি বুঝি এবং আহ, আমি দুঃখী মানুষের মানে ভগ্ন হৃদয়ের মানুষের খুব কাছাকাছি অবস্থান করি। কত দূর? এক হাত দূরে আল্লাহ তাআলা অবস্থান করেন। হ্যাঁ? এবং আরেকটা কথা হচ্ছে ফেরেশতারা তখন বলতে থাকে আল্লাহ তুমি চাইলেই কি সেই বান্দার সেই অভাবগুলো তুমি পূরণ করতে পারো না? তখন আল্লাহ তাআলা বলেন যে আমি ওয়াদা করতেছি আমার বান্দা আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি একটা মজাদার আমের আচার। তো প্রথমে এই মশলাগুলো ব্লেন্ড করে নিতে হবে, কি কি মশলা আছে তা সব লিখে দেওয়া হবে। ইভেন আমগুলো ঠিক মতো কেটে নিতে হবে। তারপরে এই যে আমগুলো মিক্স করতে হবে। দেন ওকে মিক্স করে দেন রোদে শুকাতে হবে, অবভিয়াসলি যেহেতু আচার। এখন বানানো আচারের পালা, আচার বানানোর পালা। তারপর এখন দিচ্ছে সেই ব্লেন্ড করা মশলা, হলুদ, মরিচ, লবণ। দেন মিক্স এরপরে আমরা আমগুলো ঢেলে দিব। ও সিরকাও দিতে হবে, মানে ভিনেগার, হোয়াইট ভিনেগার। ওকে, তারপর আমরা আমগুলো দিয়ে দিচ্ছি। দেন স্বাদ অনুযায়ী চিনি। দেন আবার একটু সিরকা লাগছে বা হোয়াইট ভিনেগার লাগছে, তাই দেওয়া হয়েছে। ওকে, আবার মেলাতে হবে। তারপর এরকম হয়ে যাবে আমাদের আচার রেডি।